ফেলানী খাতুনের মৃত্যু ছিল একটি চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, যা ভারত বাংলাদেশ সীমান্তে বসবাসকারী দরিদ্র মানুষদের জীবনের এক ভয়াবহ বাস্তবতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তার মৃত্যু শুধু তার পরিবারকে গভীর শোকের মধ্যে ডুবিয়ে দেয়নি, বরং এটি সীমান্ত অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে গেছে। ফেলানীর মৃত্যুর মাধ্যমে সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনীর আচরণ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের মধ্যে বিশাল ব্যবধান স্পষ্ট হয়েছে, এবং এই ঘটনা এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে। ফেলানী খাতুন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারটি কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও দরিদ্রতার কারণে তাদেরকে প্রায়ই ভারতে গিয়ে শ্রমিক হিসেবে কাজ করতে হতো। সীমান্ত পাড়ি দেওয়ার জন্য তারা সাধারণত দালালের সাহায্য নিত, যা ওই অঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে একটি অভ্যাস হয়ে উঠেছিল। 2011 সালের 7 জানুয়ারি ফেলানী তার বাবা নুরুল ইসলাম সহ বাংলাদেশে ফেরার পথে দালাল তাদেরকে সীমান্তের কাঁটাতারের কাছে নিয়ে যায়। এখানে ফেলানী কাঁটাতারে আটকে যায় এবং বিএসএফের গুলিতে তার মৃত্যু ঘটে। তার মরদেহ 5 ঘণ্টা ধরে কাঁটাতারের সঙ্গে ঝুলে থাকে, যা গোটা বিশ্বের কাছে এক হৃদয় বিদাতক দৃশ্য হিসেবে পরিচিত হয়। ফেলানীর মৃত্যু তার পরিবারকে একটি গভীর শোক ও মানসিক বিপর্যয়ে ফেলেছিল। তার বাবা নুরুল ইসলাম, যিনি ছিলেন একটি দরিদ্র পরিবারের প্রধান জীবিকা অর্জনকারী, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং কোনো ধরনের সুবিচারের আশা ছেড়ে দেন। ফেলানীর পরিবার শুধুমাত্র সামাজিক সমবেদনা পেয়েছিল, কিন্তু তারা কখনোই উপযুক্ত বিচার পায়নি। বিএসএফের অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে মামলা করা হলেও তাকে বারবার বেকসুর খালাস দেওয়া হয়, যা ফেলানীর পরিবারকে আরও হতাশ করেছে। তারা আশা করেছিল যে ভারতীয় এবং বাংলাদেশি উভয় সরকার তাদের পাশে দাঁড়িয়ে সুবিচার প্রদান করবে, কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয়নি। আজও তারা এক রূঢ় বাস্তবতার মুখোমুখি, তাদের শোক এখনও অপূর্ণ এবং তারা বিচার চাওয়ার সংগ্রামে নিঃশেষিত হয়ে পড়ে আছে। ফেলানীর এই নির্মম মৃত্যু শুধু তার পরিবারকেই ভেঙে দেয়নি, বরং সীমান্তে বসবাসকারী হাজার হাজার দরিদ্র মানুষের জীবনকে এক অন্ধকারে ঠেলে দিয়েছে। এই ঘটনা সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদের একটি শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ফেলানী খাতুনের মৃত্যুর স্মৃতি এখনও এই অঞ্চলের মানুষের জন্য একজন নীরব সাক্ষী হয়ে রয়েছে, যারা দীর্ঘদিন ধরে সীমান্তে হত্যাকাণ্ড, অত্যাচার এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। ফেলানীর মৃত্যু আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জাতিসংঘের মানবাধিকার ঘোষণার প্রতি একটি স্পষ্ট চ্যালেঞ্জ তুলে দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার ঘোষণা অনুযায়ী প্রত্যেক মানুষের জীবনের অধিকার রয়েছে এবং তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। ফেলানীর ক্ষেত্রে বিএসএফের গুলি চালানো এবং তাকে নির্বিচারে হত্যা করা এই অধিকারকে লঙ্ঘন করেছে। বিএসএফের অত্যধিক শক্তি ব্যবহার এবং সীমান্তে নির্বিচারে গুলি চালানো এমন একটি ঘটনার সৃষ্টি করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জাতিসংঘের মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। ফেলানীর ঘটনা সীমান্তে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের প্রতি প্রশ্ন তুলে দিয়েছে। যেহেতু আন্তর্জাতিক আইনে সীমান্তে শক্তি ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক সতর্কতা ও সীমাবদ্ধতা নির্ধারণ করা হয়েছে, বিএসএফের আচরণ এবং তাদের কার্যক্রম এই আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে গেছে। ফেলানীর পরিবার কোনো ধরনের সুবিচার না পাওয়ায় এই ঘটনা শুধু ভারত বাংলাদেশ সীমান্তের এক মানবাধিকার লঙ্ঘন হিসাবে ইতিহাসে রয়ে গেছে। ফেলানীর মৃত্যুর পর সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ভারত বাংলাদেশ সীমান্তে বিশেষত দরিদ্র ও শ্রমিক শ্রেণীর মানুষের জন্য এই ধরনের ঘটনা নতুন নয়। বিএসএফের অতিরিক্ত শক্তি ব্যবহার এবং সীমান্তে গুলি চালানো একটি প্রাত্যহিক ঘটনা হয়ে উঠেছে, যা সেখানকার সাধারণ মানুষের জন্য জীবনকে বিপজ্জনক করে তোলে। তবে সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি থাকা সত্ত্বেও এই ধরনের মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে ফেলানীর মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, বরং ভারত বাংলাদেশ সীমান্তে বসবাসকারী লাখ লাখ দরিদ্র মানুষের জন্য একটি বড় সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। এই হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবাধিকার রক্ষার জন্য আন্দোলন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যরা ফেলানীর মৃত্যুর বিচার চেয়ে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, তবে তাদের সেই চেষ্টাগুলো ফলপ্রসূ হয়নি। ফেলানী খাতুনের মৃত্যু ভারত বাংলাদেশ সীমান্তে মানবাধিকার রক্ষার প্রশ্নে একটি কালো অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। তার হত্যাকাণ্ড, যেটি সারা বিশ্বে আলোচিত হয়েছিল, সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ হয়ে উঠেছে। ফেলানী খাতুনের স্মৃতি এবং বিচারের জন্য সংগ্রাম আজও চলমান, এবং তার ঘটনা একবারের জন্য সীমান্ত হত্যা, অবৈধ শক্তি ব্যবহার এবং মানবাধিকারের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আন্তর্জাতিক আইনের আলোকে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সীমান্তে মানবাধিকার রক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আসছে আগামী 2025 সালের 7 জানুয়ারি ফেলানী হত্যার 14তম বার্ষিকী। হালানী হত্যা মামলা সুবিচার তার পরিবার কি আদৌ পাবে? আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
ধন্যবাদ।